হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মাইগ্রেন। মাইগ্রেন কেন হয় আর এর নিরাময়ের উপায় বা কি ইত্যাদি বিষয় নিয়ে যারা মাইগ্রেন সমস্যায় ভুগছেন, ভিডিওটি তাদের জন্যই। শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাইগ্রেন কি? মাইগ্রেন সাধারণত পুরুষদের থেকে মহিলাদের বেশি হয়ে থাকে। সাধারণত 15-16 বছর বয়স থেকে মাইগ্রেনের লক্ষণ দেখা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই 40-50 বছর বয়স পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। এ সমস্যায় সাধারণত সারা মাথা ব্যথা না করে একটি জায়গায় ব্যথা হয়। এজন্য একে আধকপালে মাথা ব্যথাও বলে। পরে ব্যথা সমস্ত মাথায় ছড়িয়ে পড়ে, মাথা দপদপ করে। এর সঙ্গে ফটোফোবিয়া থাকার কারণে আলোর দিকে তাকাতে কষ্ট হয়। চিৎকার চেঁচামেচি শুনতে ইচ্ছা হয় না। অনেকের মাথা ব্যথার সাথে বমি বমি ভাব হয়, এমনকি বমিও হয়ে যায়। এ ধরনের মাথা ব্যথা কয়েক ঘন্টা ব্যাপী চলতে পারে আর মাসের ভিতর কয়েকবার মাইগ্রেনের ব্যথা হয়ে জীবনযাত্রাকে স্থবির করে দিতে পারে। সাধারণত মাথা ব্যথার মধ্যে মাইগ্রেনের ব্যথা অধিকতর তীব্র। শরীরের পরিপাক প্রক্রিয়া, মস্তিষ্কের রক্ত সঞ্চালনের সমস্যা, এমনকি জেনেটিক্যালও এ সমস্যা হতে পারে। মাইগ্রেনের আক্রমণের সময় মগজের রাসায়নিক বাহক সেরোটোনিনের মাত্রা বেড়ে যায় এবং মাথার বাইরের ধমনীগুলো প্রসারিত হতে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু মাইগ্রেন নিরাময়ের পুরোপুরি কোনো চিকিৎসা এখনও নেই, তাই ব্যথা উপশমের জন্য ওষুধ, কিছু ব্যায়াম, জীবনযাত্রার মান পরিবর্তন এবং কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চললে মাইগ্রেন মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে এটা মনে রাখবেন যে মাইগ্রেনের রোগীর ক্ষেত্রে ওষুধের থেকে জীবনযাত্রার মান পরিবর্তন করা বেশি জরুরি। মাইগ্রেনের ওষুধ স্বল্পস্থায়ী চিকিৎসা হিসাবে প্যারাসিটামলের সাথে অ্যান্টিইমোটিক যেমন ক্লোরপেরাজিন, মেটাক্লোপ্রামাইড দেওয়া যেতে পারে। তীব্র আক্রমণের চিকিৎসা হিসাবে সুমাট্রিপোটিন, যা মাথার বাইরের ধমনীকে সংকুচিত করে, তা মুখে বা ইনজেকশনের মাধ্যমে দেওয়া যেতে পারে। আর্গোটামিন বিকল্প হিসাবে দেওয়া যেতে পারে। ঘন ঘন আক্রমণ থেকে রক্ষা পেতে প্রতিরোধকারী হিসাবে প্রোপানোলল, পিজোটিফেন বা অ্যামিট্রিপটাইলিন দেওয়া যেতে পারে। ডিয়ার ভিউয়ার্স, এবার আসি মাইগ্রেন সমস্যায় জীবনযাত্রার কিছু পরিবর্তনের টিপস নিয়ে। আপনি যদি বুঝতে পারেন যে যেসব কারণে মাইগ্রেনের আক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তবে তা পরিহার করুন। রাত জাগা যাবে না, অতিরিক্ত মানসিক চাপ নেওয়া যাবে না, মাথা ব্যথা কমানোর জন্য পর্যাপ্ত ঘুমাতে হবে, খালি পেটে অনেকক্ষণ থাকবেন না, পনির, আইসক্রিম, চকোলেট এগুলো খাবেন না, চিৎকার চেঁচামেচি, হুলস্থুলুস হয় এমন জায়গায় যাবেন না। ওরাল বার্থ কন্ট্রোল ওষুধ মহিলাদের পরিহার করতে হবে। মাইগ্রেনের মাথা ব্যথা শুরু হলে সোজা হয়ে শুয়ে থাকুন। সম্ভব হলে এ সময়ে আপনার চারপাশে নিস্তব্ধ, শান্ত ও হালকা আলোর পরিবেশে কিছুক্ষণ বিশ্রাম নিন। সাধারণত এভাবে আধা ঘন্টা শুয়ে থাকলে মাইগ্রেন কিছুটা ঠিক হয়ে আসবে। মাথায় ম্যাসাজ করা মাইগ্রেন কমানোর ক্ষেত্রে বেশ কার্যকর একটা উপায়। মাইগ্রেন রোগীদের কপালের দুই পার্শ্বের ম্যাসাজ বেশ কাজ দেয়। নিজেই নিজের তর্জনী আঙ্গুল দিয়ে টেম্পল প্রেস বা কপালের দুই পাশে ম্যাসাজ করতে পারেন। হাতের মুষ্টি দিয়ে টেম্পলে আগে পিছিয়ে ঘোরাতে পারেন। মাইগ্রেন সমস্যা কমানোর জন্য আরেকটি উপায় হলো মেডিটেশন বা ধ্যান করা। যোগ ব্যায়াম এবং ধ্যানে বসা মাইগ্রেন মোকাবেলার আরেকটি নতুন উপায়। এ বিষয়ের উপর তৈরি এক ধরনের সিডি বাজারে কিনতে পাওয়া যায়। সম্ভব হলে এগুলা কালেকশন করে নিতে পারেন। মাথা ব্যথা হলে সঙ্গীতের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে মেডিটেশন বা ধ্যান করতে পারেন। এ ধরনের প্রাকৃতিক শান্ত আর মনোরম সঙ্গীত শুনে আপনার ব্যথা কমে আসবে। এছাড়া কোল্ড প্যাক বা ঠান্ডা ব্যাগ দিয়েও মাথা ব্যথা কমানো যায়। অর্থাৎ বরফের একটি থলে তোয়ালে দিয়ে ভালো করে জড়িয়ে নিন। তারপর বরফযুক্ত তোয়ালেটি মাথার ব্যথার স্থানটিতে রাখুন। মাথার ধমনী বা শিরা ঠান্ডা বোধ হলে আপনার ব্যথাও কমে আসবে। বরফের প্যাক ঘাড়ে দিন, এতে মাইগ্রেনের ব্যথা অনেকটা উপশম হবে। ভিউয়ার্স, এভাবে জীবনযাত্রার মান পরিবর্তনের টিপসগুলো মেনে চললে দীর্ঘমেয়াদী সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হবে। অডিয়েন্স, মাইগ্রেন নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। মাইগ্রেন সংক্রান্ত কোনো সমস্যায় কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।